আচ্ছা, হ্যালো চাচা, আপনি যে দোকান খুলে পারছেন না, কিসের অবস্থায়? কি পানির নিকটে দোকান খুলে পাচ্ছেন না? হ্যাঁ? ডুবে গেছে। ডুবে গেছে। এলে পানি কতদিন থেকে হচ্ছে? পানি আজকে হয়েছে। কখন থেকে? রাত 3টের দিক থেকে। 3টের দিক থেকে। এটা কি সবারই কি ভাসে যাচ্ছে? হ্যাঁ, দেখেন অবস্থা কি। হ্যাঁ, আমি সবাই কি পানি এরকমই হয়েছে? হ্যাঁ, এইরকমই হচ্ছে আজকে। এই বছর কেমন আগে পানি হয়। হ্যাঁ, সরকারের কিছু খবর আছে নাকি? সরকার কি করে? কিছু খবর আছে নাকি যে আমাকে এখানে হরিণাটি রাস্তাঘাট খুব ভালো করে দিলি? সরকার তো উচিত ভালো করে দেওয়ার। দর্শক ভাই, আপনি এখন আমি যাবো আরেক ভাইয়ের কাছে। আমার এই বড় ভাইয়ের কাছে আসছি। এই দোকানের অবস্থা দেখেন। ভাই, আপনার অবস্থা কি এখন? গুরুতর অবস্থা ভাই, ভালো না ভাই। চলে গেছে ভাই। এইদিকে হন ভাই, কিছু কথা বলেন ভাই। বলার সময় নাই ভাই, আমার অবস্থা ভালো না। এইদিকে ক্যামেরাটা করো। এইদিকে আসো ভাই না। এমরে আপনি এইদিকে হরিণাই তো এরকম এখন বর্তমান অবস্থান হয়েছে, লোকজন যেতে পারছে না। আর আপনারা দেখেন যে এই হরিণাটি আমাদের পানিগুলো এখন বর্তমান সব রুমে রুমে উঠছে, দোকানে দোকানে উঠছে, কোনো মানুষ যেতে পারছে না। কি একটা সমস্যার মধ্যে পড়ে গেছে এখন, বুঝছেন? তো দেখেন, আরো আরো ভাই ওরা বলছি এইদিকে। হ্যাঁ ভাইরা, এখন কি অবস্থা, পানির কি অবস্থা বলে দাও। হ্যাঁ, উনি ঘুম থেকে কেবল দেখা, গাড়ি ঘোড়া চলতে পারছে না, বুঝছেন? গাড়ি ঘোড়া চলতে পারছে না। এখন মনে করেন যে মানুষ ছুটি নিয়ে আসতেছে, সবাই বাসা বাসা পানি উঠছে। ভাই, কিছু বলবেন? কিছু বলেন না, বলেন কিছু বলেন যে রাস্তাঘাটের পানির অবস্থা কি রকম? রাস্তাঘাটের পানির অবস্থা তো খুব খারাপ। খারাপ, কিন্তু এখানে কোনো ব্যবস্থা নাই কাজ কামের। একটু বৃষ্টি হলে পানি আটকে। বৃষ্টি হলে পানি হচ্ছে, কিন্তু সবার রুমের মধ্যে যাচ্ছে, দোকানে দোকানে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু মানুষ চলতে পারছে না, এই তো। হ্যাঁ, তাই এখানে কি কাজ কাম করা যাবে? হ্যাঁ, এখানে অতি দ্রুত কাজ করার জন্য সরকারের কাছে। হ্যাঁ, তো দর্শক দেখেন আপনারা, সবার ঘরে ঘরে পানি উঠছে। তা এখন 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 ক্যামেরাটা এদিকে দাও তো, ওই আমার আমজাদ খালির কাছে। হ্যাঁ দর্শক, এখন বর্তমান দর্শক এখন এখন দর্শক, এখন আমার খালুর সাথে কথা বলবো, আপনারা একটু কিছু কথা বলেন। হ্যাঁ খালু, এখন অবস্থা কি? আপনার ঘরের ভিতর পানি উঠছে? এখন ঘরের ভিতরে পানি, মানে এই হরিণাটি এলাকায় ম্যাক্সিমাম বারে ঘরের ভিতরে পানি উঠেছে, এবং বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নাই, এবং এই পানির জন্য মানুষের সাংঘাতিক অসুবিধা হইতেছে, এবং লোকজন গার্মেন্টস শ্রমিক গুলা তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সব ভিজে গেছে, এবং ফ্রিজ পানির নিচে তলে গেছে। এই অবস্থায় আমরা আছি এখন। যে করে হোক, এর একটা সুন্দর বিধি ব্যবস্থা করলে, একটা সুন্দর ব্যবস্থা। পানি নিষ্কাশনের সবচেয়ে বড় সমস্যা হলো পানি নিষ্কাশনের। পানি নিষ্কাশন যদি ঠিক মতো হয়, ড্রেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পৌরসভা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ড্রেনগুলো পরিষ্কার করে, তাহলে মানুষের এই দুর্ভোগ পোহাতে হবে না। এখন মানুষজন চলতে পারছে না, মানুষ চলাফেরায় সম্পূর্ণ অসুবিধা হইতেছে, এবং গার্মেন্টস শ্রমিকরা যে অবস্থায় ভিজা পরে অফিসে গেছে এবং আসতেছে, তাদের বাড়ি ঘরে খাট ডুবে গেছে, চৌকি পর্যন্ত ডুবে গেছে, অনেকের বাড়ি ঘরে চাউলের বস্তা বাইসা গেছে, র্যাং পাতিল বাইসা গেছে। এই অবস্থায় হচ্ছে আর কি। দর্শক, আপনারা তো শুনলেন, বর্তমান আমাদের হরিণীতে এই পরিস্থিতি হয়ে গেছে। এখন মনে করেন যে এখানে মনে করেন আমরা থাকি, মনে করেন কালিয়াগড়, গাজীপুর, চান্দুরা পল্লী বিদ্যুৎ এবং হরিণাটির ভিতরে আমরা বর্তমানে অবস্থান করছি। হ্যাঁ, লোকজন যাতে